বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কদর টিভির মাহে রমজান উপলক্ষে আলোচিত আলোচনা অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমরা একজন এমন ব্যক্তিত্বকে পেয়েছি, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় আলোচক এবং বক্তা, যিনি সৌদি আরবের রিয়াদের আল ফালাহ জামে মসজিদের সাবেক খতিব। তিনি তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই রমজানের শিক্ষা অনুষ্ঠানে আজকে আলোচনা করার জন্য এসেছেন। আমার পক্ষ থেকে, কদর টিভির পক্ষ থেকে বিজ্ঞ আলোচককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাজার ও রওজার গুরুত্ব। সাধারণত প্রত্যেকটি মানুষকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা হয়। আমরা সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করি, আমাদেরকে কবরস্থ করা হয় এবং আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ এবং ওলি আল্লাহগণ, তাদেরও একসময় আল্লাহর সাথে মহামিলনে চলে যেতে হয়। তাদের ওফাতের পর তাদের সমাধিস্থলকে আমরা রওজা বা মাজার বলে থাকি। সমসাময়িক এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, অনেক ধরনের কথা সৃষ্টি হচ্ছে। তো আজকে আপনার কাছ থেকে আমরা রওজা এবং মাজার সম্পর্কে অনেক কিছুই জানতে চেষ্টা করব। তো প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে রাখবো সেটি হচ্ছে, মাজার এবং রওজা বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল সাহেব। বর্তমান সমসাময়িক এই বিষয়টা খুবই একটা গুরুত্ব বহন করছে। রওজা মাজার কেন্দ্রিক কিছু কর্মকাণ্ডের উপর নির্ভর করে। রওজা এবং মাজার দুইটার মধ্যে একটি পার্থক্য আছে। রওজা রওজাতুন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধিকে আমরা রওজাতু মিন রিয়াজিল জান্নাহ বলি। এটা হাদিসের ভাষ্য। রওজা শব্দের অর্থ হলো বাগান। রওজা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাগান। বাংলা হচ্ছে বাগান। তো আরেকটু যদি আমি ব্যাখ্যা করি তাহলে দেখব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ যখন মারা যায় তখন তার জন্য দুটা বস্তু অপেক্ষা করে, ইল্লিন এবং সিজ্জিন। এবং মানুষ যখন তার দেহ থেকে রুহ বের হয়ে যায় তখন এই রুহটা যখন ভালো কর্ম করে আল্লাহর বিধান মতো তার জীবনটাকে পরিচালনা করার পরে, এই বান্দা মৃত্যুবরণ করার পরে সে একটি আনন্দর সংবাদ পায় এবং তাকে একটি ভালো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দেয়। মৃত্যুর পরে যেহেতু মানুষকে কবরস্থ করা হয়, এটাকে বলা হয় বরজক, কবর জগৎ। এই কবর জগৎটা তার জন্য একটা জান্নাতের বাগান হিসাবে রাসূল নির্দেশ করেছে। এই জন্য যিনি আত্মা পবিত্র, নেককার, ইমানদার, এবং নবী রসুল অলি আল্লাহ মহামানব ইমানদার আল্লাহর একজন প্রিয় বান্দা, এরা মৃত্যুর পরে এদের মানে জায়গাটাই হলো একটা বাগান, একটা জান্নাতে এবং শান্তিময় স্থানে তাদেরকে দেওয়া হয়। এই জন্য এদেরকে যেখানে কবরস্থ করা হয় এটাকে রওজা বলা হয়, অর্থাৎ বাগান। পাশাপাশি মাজার এই শব্দটার যদি আমরা ব্যাখ্যা করি, এই মাজার এটাও কবরের একটি প্রতিশব্দ। তো কবর যেখানে দেওয়া হয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষই মারা গেলে কবর দেওয়া হয়, শুধু কিছু মানুষকে মৃত্যুর পরে চিতা দেওয়া হয়। এগুলো বাদ দিয়ে যাদেরকে কবর দেওয়া হয় প্রত্যেকটাকে আরবিতে কবর বলা হয়। ইংরেজিতে বলা হয় গ্রেভ, বাংলায় হলো সমাধি, আরবিতে হলো কবর। এই কবর থেকেই কবরস্থান। আর ফার্সি থেকে এটা বলা হয় গোর, গোর থেকে গোরস্থান। আমরা গোরস্থানটাকে বেশি চিনি। তো মাজার হলো জিয়ারতের জায়গা, এক কথায় যেই জায়গায় মানুষ জিয়ারত করে। তবে বলবেন, এটা কি শুধু অলি আল্লাহর মাজারকে জিয়ারত করে? না, অলি আল্লাহর মাজারকে শুধু জিয়ারত করা হয় না, পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলমানেরই কবরকে জিয়ারত করা যায়। তবে যাদের কবরে বেশি মানুষ জিয়ারত করে থাকে, এই কবরকেই মাজার হিসাবে নামকরণ করা হয়ে থাকে। আর সাধারণ মানুষ যাদের কবরে দেখা গেছে, এমনও মানুষের কবর 2-4 বছরে একজন তার কবর জিয়ারত করতে যায় না, এটা কবর হিসাবেই থাকে। কিন্তু যেটা সদা সর্বদা মানুষ আসা যাওয়া করে, জিয়ারত করে, তার কবরের পাশে গিয়া এই কবরটাকে মাজার হিসেবে নামকরণ করা। তবে জিয়ারতের সংখ্যা বেশি হলে যে মাজার, তো সেটা আমরা বলতে পারি কি, মাজার তো তাদেরই হয়ে থাকে যে আল্লাহর মনোনীত যারা মহামানব বা ব্যক্তিবর্গ, যারা সাধনার মাধ্যমে আল্লাহ হয়েছেন, তাদের কবরটাকে কিন্তু মাজার আমরা বলি। ওইটাই বুঝাইতে চাচ্ছি যে তাদের কবরেই মানুষ বেশি যাওয়া আসা করে, আর সাধারণ মানুষের কবরে তেমন একটা যাওয়া আসা করে না।
এই জন্য আমরা এটাকে কবর কবরই বলি, কিন্তু মাজার আমরা ওইটা বলি না। আমাদের দেশের প্রচলন হিসাবে অলি আল্লাহ বুজুর্গানের দিন যারা আল্লাহর বন্ধু ছিলেন, হক্কানি আলেম, তাদের ইন্তেকালের পরে ওই জায়গাটাকে মানুষ খুব বেশি বেশি আসা যাওয়া করে, জিয়ারাত করে, এই জন্য আমরা এটাকে মাজার হিসাবে আমরা জেনে থাকি। সম্মানিত আলোচক, আরেকটি বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেক সাহাবী তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, তো তাদেরকে তো কবরস্থ করা হয়েছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাদের এই কবরে বা মাজার বারতে কি জিয়ারত করতেন কিনা? জি, সম্মানিত উপস্থাপক, ইবনে মাজাহ শরীফের 1571 নম্বর একটি হাদিসের মধ্যে এসেছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে আজমাইনের কবর তিনি জিয়ারত করতেন। শুধু তাই নয়, তিনি যে কবর জিয়ারত করতেন এই বিষয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এসেছে, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। তিনি বলেন, একদিন রাত্রে আমি রাসূলকে হারিয়ে ফেললাম। রাত্রে ঘুম থেকে উঠে তাকে আবিষ্কার করতে পারলাম না, অর্থাৎ বিছনায় আমি তাকে দেখলাম না। তখন আমি তাকে খুঁজতে থাকলাম, খুঁজতে খুঁজতে আমি যাইতে যাইতে কাছেই ছিল মদিনার জান্নাতুল বাকি কবরস্থান, সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তিনি কবর জিয়ারত করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি পেরেশান হয়ে গেছিলে যে আমাকে না পাওয়ার কারণে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম আমি কি আপনাকে হারিয়ে ফেললাম, কোথায় গেলেন? বলতেছে, না, আমি জান্নাতুল বাকিতে কবরস্থানে কবর জিয়ারত করতে এসেছি, কারণ আজকে হলো লাইলাতুল বরাতের রাত্রি। তো আমরা এই হাদিস থেকেও জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবায় নাই, জান্নাতুল বাকি গোরস্থানে বিভিন্ন মানুষের কবর দেওয়া হয়েছিল, সেই কবরে তিনি নিজে জিয়ারত করেছেন। তাহলে তো আমাদের যারা পিতামাতা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তাদের কবর জিয়ারত করলে তো আমরা ফজিলত লাভ করতে পারি, অর্থাৎ তাদের আত্মাতে প্রশান্তি আসতে পারে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, তোমরা পিতা মাতার কবরকে তোমরা জিয়ারত করো, যদি তুমি পারো শনিবার, বৃহস্পতিবার এবং সোমবার, এটাও হাদিসের নির্দেশ, তুমি জিয়ারত করো। তবে সবচাইতে উত্তম হলো কোনো মানুষ যদি তার পিতা মাতা বা পরিবার পরিজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন, কারো স্বামী, কারো স্ত্রী, কারো সন্তান, এরা যদি আপনজন ইন্তেকাল করে, অন্ততপক্ষে শুক্রবার দিন জুমার নামাজের পরে এই কবর জিয়ারত করা সুন্নত। কারণ মৃত্যু ব্যক্তির রুহে সওয়াব নজর পৌঁছে, মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে তার রুহের মাগফিরাতের জন্য, সওয়াব রসানের জন্য কোরআনের কিছু আয়াত, কিছু দোয়া, দুরুদ, তওবা, ইস্তেগফার এবং দুরুদ শরীফ এগুলো পাঠ করে দোয়া করতে হয়। বিজ্ঞ আলোচক, আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি একটি স্বার্থান্বেষী মহল মাজার বা রওজা ভেঙে ফেলতে চাচ্ছে বা ভেঙে ফেলছে, তারা অগ্নিসংযোগ করছে, লুটতরাজ করছে। আসলে কি এটা কতটুকু সহি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আমি বলতে গেলে একটু পিছন থেকে আমাদেরকে একটু উদাহরণ টানলে ভালো হয়। ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে ইন্তেকাল করেছে, ১৪০০ বছর পার হয়ে গেছে, ওফাত লাভ করেছে। এরপরে তার আগেও অনেক সাহাবা কেরাম ইন্তেকাল করেছে। তারপরে উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবীর কবর আছে, একসাথে দেওয়া হয়েছিল, যেখানে হযরতে রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তারও কবর সেখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরগুলো জিয়ারত করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে রাসূল নিজেই তার কবর, মানে তার রওজা জিয়ারত করার জন্য উৎসাহিত করেছে। তিনি এও বলেছে যে কোনো ব্যক্তি যদি আমি রাসূলের রওজায় এসে জিয়ারত করে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাকে শাফায়াত করব। আরেকটি হাদিস থেকে তো পাওয়া যায়, হাদিসের যে বর্ণনা অনুযায়ী রাসূলের রওজা মোবারক জিয়ারতের ফজিলতটা অনেকটা রাসূলের জীবদ্দশা সাক্ষাতের ফজিলতের সমকক্ষ। এমনও বলছে যে আমার রওজা এসে জিয়ারত করলো সেজন্য অচিরেই সে আমি আর রাসূলের সাক্ষাৎ পাবে, মানে সাক্ষাৎও সে তাকে সাক্ষাৎ দিবে। তো আমরা এমনও দেখেছি যে রাসূলের রওজার পাশে গিয়ে অনেক বুজুর্গানের দিন সালাম দিয়েছে, রাসূল সেই রওজা থেকে সালামের জবাব পর্যন্ত দিয়েছে। এই জন্য রাসূলকে হায়াতুন নবী বলা হয়। তো আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি একটু পিছনের দিকে গেলাম, যে আজকে থেকে 1000 বছর আগে আব্দুল কাদের জিলানী জগতে এসেছিল, বাগদাদ শহরে তার রওজা রয়েছে, সারা পৃথিবীর মানুষ সেখানে গিয়ে জিয়ারত করে, আজ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি। খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও ভারতে দীর্ঘ বছর যাবৎ, 1000 বছর আগে তিনি ভারতবর্ষে এসেছিলেন, 95 লক্ষ মানুষকে তিনি মুসলমান বানাইছেন। এবং বিজ্ঞ আলোচক, আপনার কথার সূত্র ধরে আমি একটু আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে
আমাদের এই যে পাক ভারত উপমহাদেশে তো ধর্ম এসেছে সুফিদের মাধ্যমে, অলি আল্লাহদের মাধ্যমে। আমাদের এখানে তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম হয়েছে সৌদি আরবে। জি জি। তা আমরা ধর্মটা পেলাম কিভাবে, ইসলাম ধর্মটা পেলাম কিভাবে? তো আমাদের কাছে কোনো নবী আসে নাই, ইতিহাস প্রমাণ করেন কোনো রাসূল আসে নাই, কোনো সাহাবায়ে কেরাম আমাদের দেশে আসে নাই। আমাদের দেশে সুফি কেরাম, অলি আউলিয়া এরাই আমাদের এই ভারত বাংলা উপমহাদেশে এসে এই হিন্দু মানুষ, অন্য ধর্মের মানুষগুলাকে নবীর আদর্শ দিয়া কলমা পড়ে মুসলমান বানিয়েছে। এবং তারা তো অস্ত্র শস্ত্র নিয়ে আসেনি, তারা এসেছে আদর্শ নিয়ে, প্রেম নিয়ে এসেছে। প্রেম নিয়ে, প্রেম নিয়ে, কিতাব আদর্শ নিয়েও নিয়ে। আসেনি। না, তাদের না। প্রেম আদর্শ দেখি রাসূলের আদর্শ ধারণ করে মুখে কলমা নিয়ে তারা এসেছে, কিন্তু অন্তরে তাদের রাসূলের আদর্শ ছিল এবং রাসূলের চরিত্র ধারণ করা ছিল তাদের। সেই আদর্শ দেখিয়ে তো আমাদের পূর্বপুরুষগণ ইসলামে দীক্ষিত হয়েছে। এটাই ছিল তাদের মূল অস্ত্র, এবং তাদের মাধ্যমে যে কারামাত সংগঠিত হতো, এটা হলো সবচাইতে বড় অস্ত্র। বর্তমানে আমাদের যে ক্ষেপণাস্ত্র মিসাইল বলি, এর চাইতে বড় ক্ষেপণাস্ত্র আল্লাহ তাদেরকে দিয়েছে মুজিজা। পরিবর্তে যে ওলি আল্লাহদেরকে কারামত দেওয়া হয়, কারণ রাসূল বলছে আম্বিয়ায়ে মুজিজাতুন হাক্কুন ও আউলিয়ায়ে কারামাতুন হক। নবী রাসূলদের মুজিজা ছিল সত্য, ওলি আল্লাহদের কারামত সত্য। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, যে কথা বলতেছিলাম, শাহজালাল আলী আমিনী রাহমাতুল্লাহ প্রায় 700-750 বছর আগে এই বাংলার জমিনে সিলেটে এসেছে। তার মাধ্যমে কত মানুষ মুসলমান হয়েছে। এই বাংলাদেশে তার মতো একজন ওলি আল্লাহ ইতিপূর্বে মানুষ খুব কমই জানে, এত বড় একজন মহান ওলি আল্লাহ। তো তারও তো রওজা রয়েছে, শাহজালালের মাজার রয়েছে সেই সিলেটে, পাহাড়ের উপর উঁচু জায়গার ভিতরে। এটার অনেক ইতিহাস আছে, ওখানে তিনি বাস করতেন, কি করতেন, কেন ওখানে তাকে দাফন করা হয়েছে। তো সব মিলে এর সমসাময়িক গোটা বাংলাদেশে আমরা জানি 360 আউলিয়ার বাংলাদেশ। 360 আউলিয়ার পাশাপাশি আরো বহু ওলি আল্লাহ এই বাংলার জমিনে এসেছে তাদের ধারাবাহিকতায়। হ্যাঁ, তো তারা যেই জায়গায়, যেই যুগে, যেই এলাকায় এসেছে, ওই এলাকার মানুষগুলাকে তারা নবীর প্রেমের আলোয় আলোকিত করেছে। আল্লাহর নূরের আলোয় তারা মানুষকে আলোকিত করেছে। যেমন খুলনার বাগেরহাটে খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, তারপরে শাহ আলী শাহ বগদাদি, তারপরে শামসুদ তাবরিজি, আমাদের শাহ মখদুম ওই সিরাজগঞ্জের শাহজাদপুরে আছে, এরপরে শাহ আলী আছে মিরপুরে, এরপরে শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যে আমরা হাইকোর্টের মাজার যেখানে বলি, তারপরে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই, শাহ ফারহান, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। এইভাবে গোটা বাংলাদেশের বহু জায়গায়, রংপুরে আছে একজন, এরপরে কারামতুল্লাহ জৌনপুরি রহমতুল্লাহ আলাই, শাহনায়াতপুরি রহমতুল্লাহ আলাই, সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুরে আছে। এইভাবে ইমাম শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ আছে ফরিদপুরে, সদরপুরে। এইভাবে বহু ওলি আল্লাহ, আমাদের সুফি সম্রাট হুজুর কেবলাদান ঢাকার মতিঝিলের কমলাপুরে আছে। এরকম গোটা বাংলাদেশে বহু ওলি আল্লাহ এসেছে, যারা সমসাময়িক যুগের, সমকালীন যুগের মানুষগুলাকে নবীর আদর্শ, নবীর চরিত্র দেখাইয়া অলৌকিক কারামাতের মাধ্যমে একজন মানুষের মনও আকৃষ্ট করেছে, মনের আকৃষ্ট করে মনকে তার দিকে ডাইভার্ট করেছে। কারণ তিনি অস্ত্রশস্ত্র নিয়ে আসে নাই, রসুলের আদর্শ দেখে, তার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ দেখে, এবং তার মাধ্যমে যে অলৌকিক কারামত সংগঠিত হয়েছে, এটা দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। এরপরে তার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, অন্য ধর্ম থেকে ডাইভার্ট হয়ে মুসলমান ধর্মে দীক্ষিত হয়। এটা কিন্তু সাধারণ কোনো জিনিস নয়। একটা মানুষের মনের উপর প্রভাব ফেলতে না পারলে এই কাজটা কেউ করে না। আপনি লক্ষ টাকা দিল, মুসলমান থেকে হিন্দু হবেন না, হিন্দু থেকে মুসলমান হবেন না। যখন মনটা ডাইভার্ট করা যায়, তখনই এই কাজটা করতে আপনি সিদ্ধান্ত নেবেন। এই যেই অলি আল্লাহ আমাদের দেশে বিভিন্ন জায়গায় এইভাবে ধর্ম প্রচার করতে এসে তারা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তার ভক্তবৃন্দ, এলাকার মানুষ, দেশের মানুষ মিলে তাকে সুন্দর করে কবরস্থ করেছে, ওখানে সুন্দরভাবে একটা পরিবেশ করেছে। কারণ তার ভক্ত, অনেক লোকজন তাকে ভালোবাসে। ইন্তেকালের পরে সেখানে তারা জিয়ারাত করে, এই জিয়ারাত করে বিদায়, সেটার নাম হলো মাজার শরীফ। এই জিয়ারাত করার কারণে তার ভক্তরা এখানে আসে, মাজার শরীফে জিয়ারাত করার পরে ওখানে তার কাছে আসলে তাদের আত্মিক প্রশান্তি পায়। বিজ্ঞ আলোচক, একটু আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, এই অলি আল্লাহগণ সম্পর্কে তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর অলিগণ মৃত্যুবরণ করেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, খবরদার, সাবধান, অলি আল্লাহ কখনো মরে না, তারা অমর। এবং তারা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন। হ্যাঁ, ইন্তেকাল করে মানে স্থানান্তরিত হয়। শুধু তাই নয়, অলি আল্লাহরা যারা জগতে আল্লাহকে সাধনা করে, যারা হৃদয় ধারণ করতে পেরেছে, তারা মৃত্যুবরণ করার পরে তাদের দেহ পর্যন্ত মাটিতে খায় না।
অক্ষত থাকে। এ প্রসঙ্গে এমন তো অনেক ঘটনা আমরা দেখতে পেরেছি, 20 বছর 30-50 বছর আগের একজন ওলি আল্লাহর দেহ মোবারক দেখা গেছে যে কিছুদিন আগে আমরা ভিডিওতে দেখলাম 30 বছর আগে একজন ওলি আল্লাহ ইন্তেকাল করছে, নদীর ভাঙনে তাকে দেখা গেছে ভেঙে গেছে, মানুষ তাকে উঠাইছে, সে দেখে তার দেহ তো দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত মাটি স্পর্শ করেনি। মানে সাধারণ মানুষ যেখানে মৃত্যুর পর একবার মাটির সাথে মিশে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে রাসূলের মাধ্যমে তিনি ইরশাদ করেছেন যে নবী, রসুল, সোহাদায়ে কেরাম, সলিহিন, সিদ্দিকিন, ওলি আল্লাহ, এদের দেহকে আমি মাটির জন্য হারাম করেছি। চমৎকার। তাহলে আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, জি, আমি যেই কথাটা একটা বলতেছিলাম, শ্রেণী কেন মাজার রওজার প্রতি তারা এত বিরূপ, জি জি, কেন ভেঙে ফেলতে চাচ্ছে? এই কথাটাই আমি বলতেছিলাম বিজ্ঞ উপস্থাপক, যে আমরা যদি ইতিহাসটা না জানি তাহলে এটার গুরুত্ব বুঝবো না। এই জন্য আমি ইতিহাসটা প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যেই ওলি আল্লাহ আজকে তাদের মাজার আমরা যাচ্ছি ভেঙে ফেলতে, এটা আসলে কতটুকু সমীচীন আমাদের জন্য হচ্ছে। উপস্থাপক সাহেব, আপনি স্বীকার করবেন যে আমরা সাধারণত আমাদের সমাজে সুদখোর, ঘুষখোর, পাপী, বেনামাজি বিভিন্ন ধরনের মানুষ আছে যারা কবরস্থানে তাদের দাফন করা হয়। এই কবরে আমাদের সাধারণত একজন মানুষ যদি জুতা পরে যায়, আমরা মুরব্বী এবং আমরা জ্ঞানী মানুষ ধমক দিয়ে, এই জুতা পরে কবরে যাও না, জুতা খুলে যাও। কবরস্থানে আমরা যখন একটা লাশ দাফন করতে যাই, সবাই জুতা বাইরে রেখে কবরস্থানে খাটিয়া লাশ কাঁধে করে কবরে যাই। তাহলে জুতা পরে যে কবরস্থানে যাই না, এখানে কোনো অলির কবর নাও থাকতে পারে, ইমানদারের কবর আছে, বা একজন গুনাহগার পাপী তাপির বান্দার কবর এখানে আছে, সেই কবরে যদি জুতা পরে যাইতে আমরা ইতস্ত বোধ করি, তাহলে যেই অলি আল্লাহ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাইছে, ওলি আল্লাহ হইছে, এবং যাদের মাধ্যমে সমাজের অসংখ্য মানুষ আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে পাইছে, এবং যাদের আত্মা আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছে, এবং যারা মুক্তিপ্রাপ্ত মানুষ, এবং যাদের কবরে তাদের দেহকে পর্যন্ত কাফনের কাপড় পর্যন্ত গ্রাস করে না, এই অলি আল্লাহর মাজারে যদি জোতাপাই দিয়া, পাড়াইয়া, কুড়াল দিয়া, শাবল দিয়া পিটাইয়া তার রওজা ভাঙ্গি, তাহলে এটার পরিণতি আমি আপনাকে বলতে পারবো না। তবে এতটুকু বলি যে আমরা যেন নিজেরা নিজের পায়ে কুড়াল মারলাম, আমি যেন নিজের কিসমতে নিজেই পোকা লাগাইলাম, আমি যেন আমার নিজের গর্ত নিজেই খনন করলাম, কারণ এর চাইতে গর্হিত নিকৃষ্ট কাজ আর হতে পারে না। কারণ ওলি আল্লাহ যাদের মাধ্যমে আমরা আজকে মুসলমান। যদি আমি একটু 2 মিনিট সময় নিয়ে কথাটা বলি, বিজ্ঞ উপস্থাপক, আপনি স্বীকার করতে বাধ্য হবেন, এই দেশে নবী রাসূল আসে নাই, সাহাবায় আসে নাই, ওলিয়া উলিরা শাম, সিরিয়া, ইয়ামান, মিশর, এরপরে উজবেকিস্তান, তাজিকিস্তান, বিভিন্ন পারস্য দেশ থেকে এই দেশে নবীর নির্দেশে এই ওলি আল্লাহর আমাদের দেশে এসেছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতিও তো রাসূলের নির্দেশে এখানে আসছে, নবীর নির্দেশে এসেছে। খাজা মাইনুদ্দিন চিশতি নবীর নির্দেশে এসেছে। মুজাদ্দিদ আল ফেসারি নবীর নির্দেশে এসেছে। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ নবীর নির্দেশে এসেছে। শাহজালাল বাদশাহ গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বুরহানুদ্দিনের সন্তানকে জবাই করে ফেলেছিল, কোরবানি দেওয়ার কারণে রাসূল নিজে শাহজালাল ইয়ামিনীকে নির্দেশ করে বাংলার জমিনে পাঠাইছে। বুখারী শরীফের হাদিস আছে, আমি যতটুকু মনে পড়ছে, যে আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহর বন্ধুর সাথে বিরোধিতা করে আমি তাদের বিরুদ্ধে। এটা হাদিসে কুদসি, আল্লাহ বলে, মান আদালি উলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহর ওলি বন্ধুর সঙ্গে দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে এই যে মাজার রওজা ভাঙাটা বেয়াদবি নয় কি? একটু খেয়াল করে, ইতিপূর্বে আমরা দেখেছি আল্লাহ যাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আদ, সামুদ, কওমে লূত, তারপরে ফেরাউন, নমরুদ, এদের জাতিগুলাকে, তারপরে আব্রাহা, আবাবিল পাখি দিয়া, কাউকে মশা দিয়া, কাউকে পানি দিয়ে, তুফান দিয়ে, প্লাবন দিয়ে, লূত নবীর কওমকে জমিন উল্টাইয়া ধ্বংস করে দিয়েছে, আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিয়েছে, মশা দিয়া ধ্বংস করে দিয়েছে। তাহলে আল্লাহর যুদ্ধ করতে কামান মিসাইল লাগে না, ক্ষেপণাস্ত্র লাগে না। আল্লাহর কি বলবো, আল্লাহর যুদ্ধ এটা কি দিয়া করবে আল্লাহই ভালো জানে। বিজ্ঞ উপস্থাপক, আপনি স্বীকার করতে বাধ্য হবেন, যারা এই অলি আল্লাহদের মাজার আমরা দেখতেছি কয়েক মাস যাবৎ ভাঙচুর করতেছে, এদের মধ্যে অনেকগুলো মানুষ আল্লাহর যুদ্ধের আন্ডারে পড়ে গেছে, এবং মৌমাছির কামড়ে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে, কেউ মানে চাকার নিচে পিষ্ট হয়ে, কেউ বা আগুনে দগ্ধ হয়ে, কেউ বা কারেন্টে শর্ট লেগে মরে গেছে। এরকম ওলি আল্লাহর মাজার যারা ভাঙছে এবং ভাঙ্গার নেতৃত্ব দিয়েছে, এই সমস্ত কিছু লোক, এর মধ্যে কিছু ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আলেম ওলামা আছে, বা কিছু সাধারণ মানুষ আছে, এদের বিরুদ্ধে আল্লাহ কিন্তু অ্যাকশন শুরু করেছে। এবং
অচিরেই দেখবেন যেই মানুষগুলো অলি আল্লাহর মাজার ভেঙেছে বা তাদের সাথে মানে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে বা তা বেদবি করেছে, দুদিন আগে পরে, টুডে অ্যান্ড টুমোরো, তাদের অবশ্যই কোনো কোনো প্রতিদান আল্লাহর কাছ থেকে তারা পাবে, যেটা ভালো কোনো কিছু হবে না। কারণ অ্যাজ ইউ সো ইউ রিপ, আরবিতে বলে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম বাংলায় বলে যেমন কর্ম তেমন ফল। এদের কর্ম যা, ফল তাই। তবে আমি বিজ্ঞ আলোচককে বলবো যে তারা সঠিক পথে ফিরে আসুক, তারা সুন্দর পথে ফিরে আল্লাহ আসুক, মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে ডাকে তার আল্লাহর পথে ফিরে আসা। হয়তো তাদেরকে ভুলভাবে কেউ ব্যাখ্যা দিচ্ছে এবং সেই ব্যাখ্যা প্ররোচিত হয়ে নিজের বিবেকহীনতার মাধ্যমে তারা এই কাজগুলো করছে। আমি এই কদর টিভির মাধ্যমে, এই রমজানের শিক্ষা অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের প্রতি আহ্বান করব, দেখেন যারা হক্কানি ওলি আল্লাহ আছেন, যারা সত্যিকার ওলি আল্লাহ আছেন, তাদেরকে সম্মান জানাতে হবে জীবিত অবস্থা এবং ওফাতের পরও। সম্মানিত আলোচক, আপনি রওজা মাজারের গুরুত্ব সম্পর্কে, জিয়ারতের গুরুত্ব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআন এবং হাদিসের আলোকে। আলোচনার এই পর্যায়ে আপনার কাছে সবিনয়ে জানতে চাচ্ছি, মহিলারা রওজা মাজার কিংবা কবর জিয়ারতে মহিলাদের ক্ষেত্রে বিধানটা কি? জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। রওজা, মাজার এবং কবর, যদিও আমরা তিনটা শব্দে আমরা বিন্যাস করেছি, কিন্তু জিনিস একটি। তবে সম্মানের দিক থেকে রাসূলের রওজা, বড় বড় অলি আল্লাহদের রওজা এবং মহামানবদের বলা হয় মাজার, এবং সাধারণ মানুষের সমাধিকে কবর বলা হয়। আমরা রাসূলের রওজা জিয়ারতের জন্য রাসূল উদ্বুদ্ধ করেছে, এবং অলি আল্লাহদের মাজার জিয়ারতের ব্যাপারও সাহাবায়ে আজমাইন, সোহাদায়ে সলিহিন, সিদ্দিকিন, অলি আল্লাহ, এদের কবর মাজার জিয়ারতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ করে আমাদের আপনজন পিতামাতা, ওস্তাদ, মুরব্বী, এদের কবর জিয়ারতের কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত নিষেধ করেছিলেন। পরবর্তীতে রাসূল সেটা হচ্ছে মদিনায় গিয়ে যে ইহুদিদের কিছু কবর টবর দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এটা আপনার দুরুল মুহতারের 442 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নির্দেশ প্রদান করলাম, কারণ কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে এবং আল্লাহর প্রতি তোমাদের মনোনিবেশ বেশি বেড়ে যাবে। চমৎকার। তো একটা মানুষ যখন কবর জিয়ারত করতে যায় তখন তার মৃত্যুর কথা স্মরণ হয়, কারণ ওই জায়গায় তাকে যেতে হবে। দেখবেন মানুষ কিন্তু ওই যে বলে না, আউট অফ সাইট অ্যান্ড আউট অফ মাইন্ড, চোখের আড়াল মানে মনের আড়াল। মানুষ যেটা দেখে না এটার প্রতি আকৃষ্ট কম হয়, দেখলে আকৃষ্ট হয়। তখন মানুষ পার্থিব জীবন নিয়ে যখন ব্যস্ত থাকে, কবর জগৎটা, মরণটা মানুষ ভুলে যায়। যখন বেশি বেশি কবরের পাশে যায় তখন তার মরণের কথাটা স্মরণ হয়, পাপটা ছেড়ে দিয়ে পুণ্যর দিকে ধাবিত হইতে শুরু করে এবং আল্লাহর প্রতি তার একটা প্রেম জাগ্রত হয়। এই জন্য রওজা, মাজার এবং কবর প্রতিটা মানুষের জিয়ারত করা নবীর সুন্নত, সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে শুরু করে সকল নবী, রসুল, অলি আল্লাহ, সোহাদায়ে সলিহিন, সিদ্দিকিন, ইমানদার বান্দা, পীর, অলি, মুর্শিদ, আমরা সকলের রওজাই আমরা জিয়ারত করতে পারি। এই প্রসঙ্গে আমি যেটা জানতে চাইছেন যে মহিলাদের ব্যাপারটা, পুরুষের জন্য কোনো বাধা ধরার নিয়ম নেই। যে কোনো সময়, যে কোনো দিন, রাত্রি, দিনে 24 ঘন্টা যে কেউ একজন ব্যক্তি মাজার, রওজা, কবর জিয়ারত করতে পারবে। মহিলাদের জন্য রওজা এবং মাজার জিয়ারত করা যাবে, তবে যদি সেখানে কোনো ফিতনার আশঙ্কা না থাকে তাহলে মহিলারাও রওজা এবং মাজার পর্দা সহকারে তারা সুন্দর আদবের সাথে জিয়ারত করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এমন একটা হাদিস আছে যে তিনিও একজন সাহাবীর কবর জিয়ারত করেছে, একজন সাহাবী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছিল, তার কবরে গিয়ে তিনি নিজে জিয়ারত করেছে, এই হাদিসও আছে। ধন্যবাদ আলোচক, আপনি আজকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মাজার এবং রওজার জিয়ারতের গুরুত্ব উপস্থাপন করেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ আলোচক হযরতুল আল্লাম সাব্বির আহমেদ ওসমানী সাহেব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র রওজা এবং মাজার শরীফের জিয়ারতের গুরুত্ব অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন, এবং সেই সাথে তিনি একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন যে মাজার শরীফ এবং রওজা শরীফকে যথাযথভাবে সংরক্ষণ করা উচিত, কারণ সেখানে আল্লাহর অলিগণ শায়িত আছেন। আল্লাহর অলিগণ আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। যারা আল্লাহর অলিগণের বিরোধিতা করে থাকেন, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আমরা যেন মাজার এবং রওজা শরীফ যথাযথভাবে সংরক্ষণের মাধ্যমে অলি আল্লাহদের মর্যাদাকে বৃদ্ধি করতে পারি, সেই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। খোদা হাফেজ।